দূর থেকে তুইলো বুঝান যায় না বুঝবই না ওনা না বোঝা যায় ওই লেখা বুঝান যায় লেখা না অতটা না বোঝা যায় কিন্তু আমরা এটা তো আমি তো ইউটিউব চ্যানেল আছে না এগুলো কাজ করি তো সেন্টারিং এর জন্য প্রথমে ম্যাশিং সেন্টারিং করলাম, এরপর ম্যাশিং অন করার পরে আমার ডিসপ্লেতে যে কোনো পেজ থাকতে পারে, কিন্তু প্রথমে আমি স্কেপ করে ম্যাশিং এর যে ওপেন যে ফেজ সেটা নিয়ে আসবো। এরপর আমরা নতুন একটা জব করার জন্য মেনুতে যাব। মেনু এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমার যে লেখাটা যে পাশ যেটার উপর থাকবে F1 F3 আমি সেম ওই লেখাতে ক্লিক করব মেনুতে গেলাম এখন জব জবে ইন্টার জব সিলেকশন ইন্টার। এবার যদি আমার কোনো জব আগে করা থাকে সেক্ষেত্রে আমি লিস্ট থেকে যাব, আর না করা থাকলে এখানে নাম লিখব। নতুন জব খুলতে হইলে এখান থেকে সরাসরি। এখানে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমি লিস্টে যাব, লিস্টে যে আমি নতুন একটা জব ক্রিয়েট করব। এখানে লেখা দেখতেছি আমি এটা, তারপরে সার্চ নেক্সট P1। আমি পেজ চেঞ্জ করলে আমি এখানে নিউ জব খোলার অপশন চলে আসবে। পেজ চেঞ্জ করার নিয়ম হচ্ছে এস জব সিলেকশন ইন্টার লিস্ট এরপর হচ্ছে পেজ 2। আমি যখন ওপেন করছি তখন ছিল পেজ 1। পেজ 2 তে গেলে দেখবো যে নিউ লেখা আছে, নিউ ক্লিক করব। এখন জবের নাম দেবো আমি, সাপোজ আজকে ডেট দিয়ে আমি একটা জব খুলি। আজকে ডেট হচ্ছে 17/01/2025। ওকে, চেক দিতেছি। এখন আমি এখান থেকে চেক দিব যে আমার জবটা তৈরি হয়েছে কিনা। 17/01/25 ওকে দিয়ে আমি চলে আসলাম। এখন আরেকটা নিয়ম হচ্ছে যে আমি আবার জব সিলেকশন চলে যাব। জব সিলেকশন ইন্টার, আমি এখান থেকে আমি খুঁজে বের করবো কোনটা আছে। এখান থেকে ওকে দিলে হবে, বাট সবসময় তো আমি একই জব কাজ নাও করতে পারবো, অন্য জায়গায় যাইতে পারি। সেক্ষেত্রে আমি লিস্টে গিয়ে ওই জবটা আবার এন্টার করে দেব। যদি নতুন নিয়ে নেই তাহলে পেজ 2 করে নিতে হবে। হ্যাঁ, পেজ 2 করে নিতে হবে। যেহেতু আমি একটু আগে জব খুলছি, আমি জবে কাজ করবো। ওই জবে গিয়ে এখান থেকে আমি খুঁজে বের করবো। এখন হয়তো কয়েকটা ফাইল আছে, অনেক ফাইল হতে পারে, সেক্ষেত্রে আমি খুঁজে বের করে এটা এন্টার করবো, দিয়ে স্কেপ করে বের হয়ে আসবো। এসে আমার এই ডিসপ্লেতে আমার এর নাম চলে আসবে। যদি আসে তাহলে বুঝবো যে আমার নতুন ফাইলে কাজ করতেছে। এবার যখন আমার জব খোলা হয়ে গেল, এবার আমি এখন আমার কাজে চলে যাব। কাজে চলে যেতে হলে আমার এই পেজ থাকলে তখন আমার ফাংশন নিয়ে আসতে প্রয়োজন হলে স্কেপ পেজ করতে হবে। স্কেপ পেজ করলে এখানে আমি পেজ পাবো। এখন আমার যাইতে হবে হচ্ছে এখন তো বুঝছো। স্কেপ দেওয়ার পর আমি দেখতেছি এখানে লেখা আছে ভার্টিক্যাল, তারপরে SU এই সেটের মানে হইতেছে আমি নর্থ ডিরেকশনটায় 100% কনফার্ম করে দেওয়ার জন্য আমি এটা 0 করে দেবো। অলরেডি 0 করা আছে এখানে। আর যদি না থাকে সেক্ষেত্রে 0 করে দিলে আমার নর্থ লাইনটা ও 100% কাউন্ট করে নেবে। এবার এখন আমি যখন কাজ করব, আমি যখন কোনো ডাটা করবো, তখন কি করতে হবে, ফাংশনে যেতে হবে। ফাংশনে গেলে চেঞ্জ হতে থাকবে। বিভিন্ন মোড আছে মেশিনে। যেমন আমরা এখন যদি নতুন একটা জায়গায় টপও করি বা সার্ভে করি, সেক্ষেত্রে আমরা যাব কোড, এটা হচ্ছে কোঅর্ডিনেট। কিন্তু কোঅর্ডিনেটটা এসে এখানে কোডে যাব আমি। কোডে কিসের নিচে আছে F2 পেস্ট করব।
এবার আমরা এখানে একটা Observation. পয়েন্ট ধরবো, হুম, স্টেশন ডাটা, যে কোনো একটা ডাটা আমরা সেট করবো, সেটা যে কোনো ডাটা হতে পারে। হুম, তাহলে স্টেশন ডাটা আছে 2 নম্বরে, নিচে আসলে 2 নম্বর 2 ইন্টার। সাপোজ এখানে আমি কোঅর্ডিনেট ধরবো, অনেক সময় মানুষ গুগল কোঅর্ডিনেট ধরে, কেউ নর্মাল কোঅর্ডিনেট ধরে কাজ করতে পারে। সাপোজ আমি কোঅর্ডিনেটটা মানে এটা কি কোনো নির্দিষ্ট আছে না, যে কোনোটা ধরে নিলেই হয়? নর্মালি আমরা প্লট সার্ভে বা করার জন্য যে কোনো ধরে নিলেই হয়। তাই কিন্তু কেউ যদি বলে যে আমার এটা গুগল ম্যাপে ফেলে দিতে হবে, জিআইএসে করতে হবে, তখন কি করতে হবে, স্যাটেলাইট থেকে কোঅর্ডিনেট নিয়ে তখন আমার শুরু করতে হবে, যাতে পরবর্তীতে জিআইএস বা অন্য কিছু করলে সহজ হয়। হুম, বুঝতে পারছি। সাপোজ এখানে আমি এখন নট 500 ধরলাম, হুম, স্ট্রিংয়ে 500 ধরা যায়, কিন্তু কমও ধরা যায়, এটা ইচ্ছা, কোনো সমস্যা নেই, যে কোনো সংখ্যা ধরলেও সমস্যা নেই। 400, হ্যাঁ। এবার আসি হচ্ছে জেনিথ। জেনিথটা আমি, জেনিথ বলতে আমি এই জায়গাটারে ধরে অন্যান্য জায়গায় উঁচু নিচু কত আছে দেখবো আমি। সেক্ষেত্রে আমি এখানে 50 20 যাই ধরে এটা সাপেক্ষে আমার এখানে মান চলে আসবে। সাপোজ আমি এখানে 10 ধরলাম। এরপর আছে হচ্ছে ইনস্ট্রুমেন্ট হাইট, অর্থাৎ আমার এই পয়েন্ট থেকে মেশিনের হাইট। সাপোজ ধরে নিলাম এটা 1.5। এবারে টার্গেট হাইট আমার প্রিজমের হাইটটা 1.5 মিটার, 1.5 মিটার বা যেটাই হোক হতে পারে, ধরলাম আমি 1.5 মিটার। কাজ শেখার ক্ষেত্রে ধরলাম 1.5 মিটার। এবার দেবো ওকেতে। ওকে ওকে। এখন যাব কি, আমি ব্যাক সাইড আর একটা ডাটা আমি মনে মনে ধরে নিব। ব্যাক সাইড ডাটা বলতে প্রিজম থেকে এই মেশিন পর্যন্ত নাকি? এখন এখানে উদ্দেশ্য যদি কোনো পুরাতন কাজ করা থাকে, দুটো পয়েন্ট থাকে, সেক্ষেত্রে আমি এই পয়েন্টে আমার স্টেশন ডাটা দেবো, আর দ্বিতীয় পয়েন্টের মান যদি জানা থাকে আমি ওই মান দেবো। যেহেতু আমার এখানে মান জানা নাই, আমি সেম মানটাই এখানে ইনপুট করব। সঠিক মাপ বাড়াইছে না? ব্যাক সাইডে আমি সেম মানটাই না না না, আমি এই কাজ শিখাই তো মানুষের, এটা মেশিন নিছি নতুন।